আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি, আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যাংশটি পবিত্র কোরআনে মোট 3 বার উল্লেখ করেছেন। সুতরাং এর দ্বারাই বোঝা যায় মৃত্যু আমাদের অনিবার্য, এবং এই মৃত্যুর পরে আমাদের আরেকটি জীবন শুরু হবে, যে জীবনটি হলো চিরস্থায়ী। মানুষ মৃত্যুর পরে 9টি আফসোস করবে। 1, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, সূরা নাবা আয়াত নাম্বার 40। 2, হায় যদি পরকালের জন্য কিছু করতাম, সূরা ফজর আয়াত নাম্বার 24। 3, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, সূরা আল হাক্কা আয়াত নাম্বার 19। 4, হায় যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, সূরা ফুরকান আয়াত নাম্বার 28। 5, হায় আমি যদি আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম, সূরা আহজাব আয়াত নাম্বার 66। 6, হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম, সূরা ফুরকান আয়াত নাম্বার 27। 7, হায় আমিও যদি তাদের সাথে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম, সূরা আন-নিসা আয়াত নাম্বার 73। 8, হায় আমিও যদি আমার রবের সাথে কারো শরীক না করতাম, সূরা কাহাফ আয়াত নাম্বার 42। 9 নম্বর আফসোস হলো, যদি আমাদের পৃথিবীতে ফিরিয়ে পাঠানো হতো, তবে আমরা আমাদের রবের নিদর্শন সমূহকে অস্বীকার করতাম এবং মুমিনদের অন্তর্ভুক্ত, সূরা আনআম আয়াত নাম্বার 27।